তো আজকে আমি এখানে একটা আদিবাসী পাড়াতে এসেছি। এখানে একটা আদিবাসী বোনের বিশাল বড় একটা সমস্যা হয়েছে। দাদা কি সমস্যা হয়েছে? সমস্যাটা না দেখলে বোঝা যাবে না দাদা, সমস্যাটা খুবই গরিব, মানে খুবই গরিব এরা? গরিব এত আর কি কি হয়েছে বোনটার? হাতের খুবই বড় একটা সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে? আপনাদের বাড়ি এখানেই? হ্যাঁ, আমাদের বাড়ি এখানে। আচ্ছা, ওর বোনটার কি হয়েছে মাসিমা? বোনটার একটা হাতে একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ। একটা ছোট্ট একটা ঘা ছিল, ওখান থেকে বিশাল বড় ঘাটা। কোথায় আছে বোনটা? কোথায় আছে? ওই যে ঘরে চলেন তো দেখি, চলেন তো। এই যে এখানে আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই বোনটার? হ্যাঁ হ্যাঁ, ওই যে আচ্ছা, কি হয়েছে তোমার? ঘা হয়েছে? কি নাম তোমার? মিশামণি মিশামণি। তোমার নাম কি? মুসামি মৌসুমী। তোমরা দুজনেই বোন? আচ্ছা, তোমরা এখানেই থাকো? আচ্ছা, তোমার কি হয়েছে সমস্যা বলো তো? ঘা হয়েছে হাতে? দেখি হাতটা দেখি। এ বাবারে, এত বড় ঘা এ হাতে! তো এটা তোমার হাতটা? এটা তোমার হাতটা? হাতটা এত বড় হয়ে গেছে কেন? কতদিন থেকে? হ্যাঁ, মানে ছোট থেকে। ছোট থেকেই? মানে তুমি যখন ছোট ছিলা এভাবে যে হাতটা আছে তোমার কষ্ট হয়? ভারী লাগে? আর তোমার তোমার দিদি হবে এটা? হ্যাঁ, আচ্ছা, তোমরা দুজন বোন। কিভাবে এরকম হলো? একটু ঘাম ছিল এই যে এখানে। আচ্ছা, এখানে একটু ঘা হয়েছিল? ইস রে বাবা রে বাবা, মানে একটা ছোট্ট হাত এত বড় হয়ে গেছে। হাতটা তুলে ধরুন তো এটা। এই বাবা রে, হাতটা এরকম হয়ে গেছে তোমার? তোমার কষ্ট হয়? তো আজকে এসেছি আমি এটা দক্ষিণ দিনাজপুরের কুসুমুন্ডিতে, যে এই বোনটার কাছে। এই বোনটার হচ্ছে এমন একটা সমস্যা হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন, ওর একটা হাতের মধ্যে ওর একটা ঘা হয়ে গেছে। তো এই ঘাটা হতে হতে ওর এত বড় হাতটা হয়ে গেছে, যেটা দেখলে আপনারা দেখলেন অবাক হয়ে যাবেন। যে বোন, তোমার নাম কি বললা? মিশামণি। মিশামণি। আর তোমার বাবা কি করে? কাজে কাজে যায় কাজে যায়? কোথায়? বাড়ি। বাইরে কাজে যায়? আচ্ছা, এটা তোমার বাবা কই? কে আপনি? এদিকে আসুন তো। কি নাম আপনার? কমল চড়ে। কমল চড়ে। আচ্ছা, এটা আপনার মেয়ে? তো আপনার মেয়ের এই সমস্যাটা তাহলে হয়েছে অনেক দিন থেকেই? অনেক দিন থেকে বহুত চেষ্টা করছি, তো হচ্ছে না, টাকা পয়সা নাই। টাকা পয়সা নাই? না। চিকিৎসা করতে পারছেন না? না, তো আপনি কি কাজ করেন? এই তো বাইরে খাটে দাদন যায়। বাইরে দাদন যান? আচ্ছা, আপনাদের বাড়ি তো এখানেই? তো এই বোনটা এখানে অনেক কষ্ট করেই থাকে? প্রচুর কষ্টে থাকে? আচ্ছা, তো আপনারা হেল্প করছেন না পাড়ার মানুষ? আমরা হেল্প যা চেষ্টা করেছি আর এখন ওরকম সবারই সংসার আছে, মানে করতে পারছি না। আর আপনারাও সবাই গরিব আর কি। তো আপনার মেয়েটার পাশে সবাই তাহলে মেয়েটার জন্য হেল্প করছেন? সবাই মিলে হেল্প করছেন। আমাকে কে ফোন করছিল এখান থেকে? আমি ফোন করছি। আচ্ছা, আপনি ফোন করে আমার খবর কিভাবে পেলেন? আমি আপনার মোবাইলে এই যখন মোবাইল দেখি, হ্যাঁ। আপনার খুশির ভান্ডার যখন চ্যানেলটা দেখি, দেখার পরে আপনি মনে হলেন যে আমাকে ডাকলে এখানে হেল্প হবে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে এই বোনটাকে আপনারা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা বোন, ও কান্না করছে। ওর বয়স মাত্র, তোমার বয়স কত? 15। এই বোনটার বয়স হচ্ছে 15 বছর। 15 বছরে ওর নিজের হাতটা ও তুলতে পারছে না। এর হাতটা এই যে এত বড় হয়ে গেছে, মানে এই যে এটা ওর হাত, মানে একটা মানুষের হাত। এই হাতটা দেখি, মানে এটা ওর আরেকটা হাত। আর এই যে এটা দেখছেন, এটা ওর আরেকটা হাত। মানে ছোট্ট একটা মেয়ে, মাত্র 15 বছর বয়স। এই 15 বছর বয়সে ওর জীবনটা, মানে কি একটা বলবো, একটা মানুষের হাত যদি এরকম হয়ে যায়, হাতটা ওর ওজন হবে মনে হয় 10 কিলো। মানে একটা হাতের ওজনও 10 কিলো। এটা কি টিউমার টাইপের কিছু হয়েছে না ঘা থেকে এরকম হয়েছে? ঘাতে এখন কি করতে হবে ওটা? এখন এই জায়গায় অপারেশন করা লাগবে। এটাকে এখন অপারেশন করতে হবে? মানে অপারেশন করার জন্য তো অনেক টাকার দরকার। টাকা প্রয়োজন। তো এদের বাড়ির অবস্থা তো এটা তো এদেরই বাড়ি। মানে এদের এরকম বাড়ির অবস্থা, মানে এই বাড়িতে তোমরা থাকো? মানে এই যে এটা হচ্ছে এদের বাড়ি, মানে এরা দিন আনে দিন খায়, তাই তো? দিন আনে দিন। তো চিকিৎসা করবে কিভাবে তাহলে? ওই জন্যই তো খুবই চিন্তা, আমরাও চিন্তা করি, খুবই অসুবিধা মানুষের। কি তো বলছে তুমি তাহলে বোন সবাইকে কি বলবে তুমি? মানে আমাকে একটু হেল্প করে দাও। একটু হেল্প করতে বলছো, যেন তোমার অপারেশনটা করতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে এসেছি এই বোনটার কাছে কুসুমুন্ডিতে। তো এই বোনটা, মানে ও বলছে ওকে যদি সবাই একটু করে হেল্প করে তাহলে ওর হাতটা কিন্তু অপারেশন করে ঠিক হয়ে যাবে। এখনো সম্ভাবনা আছে ঠিক করার? হ্যাঁ, আছে। ঠিক হয়ে যাবে? তোর হাতটা যদি অপারেশন করে, আপনার কোথায় কোথায় নিয়ে গেছিলেন ওকে? আমি প্রথমে আমরা আর কি হ্যাঁ। সবাই মিলে নিয়ে গেছিলাম কুসুমুন্ডিতে হসপিটালে। হসপিটাল থেকে ট্রান্সফার করে দিয়েছিল মালদা মেডিকেল কলেজ। মালদা মেডিকেল। তারপরে সেখান থেকে নিয়ে চলে আসি, আবার আসার পরে ওখান থেকে আবার যাইতে বলছে মেডিকেল কলেজে আউটডোর থেকে দেখানোর জন্য। আচ্ছা, কিন্তু তো ওটা কি মালদাতে চিকিৎসা হবে মনে হচ্ছে? এটা এখনো বলা যাচ্ছে না, এখন কলকাতাও নিয়ে যেতে হতো। মানে এরা এত গরিব মানুষ যে এরা ঠিক জায়গায় গিয়ে এখনো পৌঁছাতে পারছে না যে হাতটা কোথায় গেলে এর অপারেশনটা হবে। তো আপনাদের বাড়ি এখানে কাকা? হ্যাঁ, এখানে। আপনি ওর বাবাকে কতদিন ধরে চেনেন? সরতেই চিনি। ছোট থেকে চেনেন? ওর হাতটা যেটা সমস্যা হয়েছে এটাও আপনি জানেন? হ্যাঁ, জানি। তা আপনারা সবাই জানেন তো? আর এ কষ্ট করে থাকে এখানে? আচ্ছা, ও কি করে, মানে লেভারি কাজ করে? মানে লেভারি কাজ করে কি এটা সম্ভব? এটা আপনার মেয়ে? কি নাম আপনার?
সুমতি সুমতি মাতি। আচ্ছা আপনি সুমতি মার্ডি আচ্ছা এই গ্রামটার নাম কি এই পাড়াটার নাম এই গ্রামটার নাম মহিষাগুড়ি। মহিষাগুড়ি। তো আমি আছি বর্তমানে কুসুমুন্ডিতে মহিষাগুড়িতে, এবং যারা যারা ভিডিওটা দক্ষিণ দিনাজপুর থেকে দেখছেন সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। এমএলএর নাম কি? তাপস চন্দ্র রায়। তো কুসুমুন্ডির নতুন এমএলএ, কোন পার্টির এমএলএ আমি জানি না, আমি তাপস চন্দ্র রায় যিনি মহাশয় আছেন ওনাকে আমি অনুরোধ করব এই বোনটার পাশে এসে দাঁড়ানোর জন্য। এনারা মহিষাগুড়িতে, কুসুমুন্ডি থানার মহিষাগুড়ি গ্রামে এনাদের বাড়ি। আমি আপনার কাছে অনুরোধ করব ভিডিওটা যেন এমএলএ সাহেবের কাছে গিয়ে পৌঁছায়, তাপস চন্দ্র রায় মহাশয়ের কাছে। উনি ভিডিওটা দেখে একটাই কথা বলবো যে এই বোনটার পাশে এসে দাঁড়ান। এই যে ওনার হাতটা দেখুন, দেখি হাতটা দেখি। এই যে এটা হচ্ছে বোনটার হাত, এই হাতটা অপারেশন করতে এই যে আদিবাসী ফ্যামিলিটাকে দেখতে পাচ্ছেন প্রচুর টাকার দরকার। একটা এত গরিব ফ্যামিলির এই হাতটা অপারেশন করা সম্ভব নয়। তো আমি মহাশয় আপনাকেই বলতে চাই, আপনি নতুন নতুন এমএলএ হয়েছেন, আপনি আমাদের এই মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি অনেক মানুষকে দিয়েছিল, কিন্তু সে এই এমএলএ শুধু না সবাই, ঠিক আছে? তো এবার আমাদের এমএলএ এর কাছে চাহিদা কি থাকবে যে এরকম মানুষের পাশে এসে দাঁড়াক। তো আমি প্রত্যেকটা এমএলএ কে বলতে চাই, এবং বিশেষ করে আমাদের আমি বর্তমানে যে আছি কুসুমুন্ডিতে, কুসুমুন্ডির এই বোনটার বাড়ি মহিষাগুড়িতে, ওনাকে বলতে চাই আপনি প্লিজ একটু এসে বোনটার পাশে দাঁড়ান, একটু সাহায্য করুন। এবং দক্ষিণ দিনাজপুরের প্রত্যেকটা মানুষকে বলতে চাই ভিডিওটা শেয়ার করবেন বেশি করে, এবং সবাই একটু করে হেল্প করুন। এই বোনটার হাতটা অপারেশন করতে প্রচুর টাকার দরকার, তাই তো? তো এখন তুমি যে হাতটা তুলছো ভারী লাগছে, কষ্ট হচ্ছে? হ্যালো বন্ধুরা, আমি বাপ্পা খুশির ভান্ডার বাপ্পা, আজকে এসেছি আমি কুসুমুন্ডিতে। তো আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব আপনারা একটু করে হেল্প করুন, যেন এই বোনটার হাতটা দেখতে পাচ্ছেন, এই হাতটা ওর অপারেশন করতে হবে। আপনারা সবাই একটু করে সাহায্য করুন, এবং আমি আমার তরফ থেকে যতটা সম্ভব, ঠিক আছে? এই বোনটা হচ্ছে তুমি তোমার চিকিৎসার জন্য এখানে 3000 টাকার মতো আছে, ঠিক আছে? আমি এই টাকাটা আমার তরফ থেকে 3000 টাকার মতো আমি দিলাম এই বোনটাকে, তোমার হাতে দিয়ে এটা রাখো। এই টাকা দিয়ে এর চিকিৎসা হবে না, আমি জানি এই 3000 টাকায় ওর চিকিৎসা হবে না, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, ছোট্ট একটা বোন, এর শরীরের যতটা ওজন নয় ওর হাতটা তার থেকে বেশি ওজন। তো আপনাদের সবার কাছে আমি প্লিজ রিকোয়েস্ট করছি একটু করে হেল্প করুন যেন এই বোনটার হাতটা অপারেশন করতে পারে। এবং আচ্ছা আপনি হেল্প করবেন? আপনার বাড়ি এখানে? আমাদের বাড়ি এখানে। এই যে এই দিদির বাড়ি এখানে, দিদি মানে আমি এসেছি বলে দিদিও হেল্প করুন যান। এই যে দিদি উনার তরফ থেকে উনি 500 টাকা দিল এই বোনটার জন্য। তোমার জন্য সবাই হেল্প করছে, এবং তোমার ভিডিও আরও যারা দেখছে সবাই তোমাকে হেল্প করবে, এবং তোমার হাতটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এবং আপনি সবাইকে কি বলবেন? আমি সবার কাছে অনুরোধ চাচ্ছি যেন আমরা তো গরিব মানুষ, এই যে মেয়ের চিকিৎসা করার জন্য সবাই যেন অল্প অল্প করে সাহায্য করে আমাদেরকে। সবার কাছে একটাই অনুরোধ করবো, যারা হেল্প করতে পারবেন না ভিডিওটা শেয়ার করবেন। এমন কোনো মানুষ আছে যে হেল্প করতে চায় কিন্তু এই ভিডিওটা তার কাছে গিয়ে যেন পৌঁছায়, উনিও যেন হেল্প করতে পারে, এবং সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। এবং এই বোনটার পাশে সবাই থাকবেন যেন ওর হাতটা খুব তাড়াতাড়ি অপারেশন করে আমি নেক্সট ভিডিও যখন করবো, যেন ওর হাতটা ঠিক হয়ে যায়, তখন এসে যেন আমি ভিডিও করতে পারি, ঠিক আছে? এবং তোমাদের স্ক্যানার অ্যাকাউন্ট আছে ওর অ্যাকাউন্ট, এনাদের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট একটু আমাকে দিন। তো আমি এনাদের নিজস্ব স্ক্যানার আমি ভিডিওতে দিব, আপনারা সবাই হেল্প করবেন, সবাই বোনটার পাশে দাঁড়াবেন। এই হাতটা অপারেশন করার জন্য ওকে যত টাকার প্রয়োজন আমরা সবাই মিলে একটু একটু করে হেল্প করে যেন ওর হাতটা আমরা অপারেশন করে ঠিক করে দিতে পারি।